আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আর কি আজকে বেশি একটা ভালো নাই। মনটা খুবই খারাপ। স্কুলে আসছিলাম সকালবেলা। তো এসেই একটা গার্ডিয়ানের থেকে শুনলাম আর কি মূলত। তারপরে আমার এক মামি সেও বলল যে দাদি নাকি মারা গেছে। তানের দাদি মারা গেছে। সম্পর্কে তো আমার দাদিই হচ্ছে। দাদু বলতাম, আবার হচ্ছে লাস্ট এসে দাদি আমাকে বলছিল কাকি বলতে, কারণ যেহেতু তানের বাবাকে আমি ভাই বলি। আর তান যেহেতু আমার ভাইস্তা হচ্ছে, আর তার হচ্ছে আন্টি হচ্ছে, যাই হোক। তো আন্টি কাকি মারা যাওয়াতে আসলে খুবই কষ্ট পেয়েছি। বা স্কুলে এসে যখনই শুনলাম যে আসলে আন্টি মারা গেছে, আমার বিশ্বাসই হচ্ছিল না যে আন্টি আসলে মারা গেছে। আসলে কেউই বিশ্বাস করতে পারছিল না যে আন্টি আর নাই। তো তৎক্ষণাৎ স্কুল থেকে ছুটি নিয়ে চলে গেলাম। মানে গিয়ে এত খারাপ লাগতেছিল, আমার কি বলবো, ভীষণ খারাপ লাগতেছিল যে কয়েকদিন আগেও আন্টির সাথে দেখা হলো। গেলে কাকি অনেক কথাই বলতো। বেসিক্যালি আমার খুবই ভালো লাগতো। তো একটা ভালো লাগার মানুষ চলে গেল। তো মানে খারাপই লাগছে আসলে। তো ওখানে আসলে ভিডিও করার মতো কোনো পরিবেশ ছিল না। তো যেহেতু আপনারা সবাই মোটামুটি জানেন, চেনেন, অনেকে হয়তো জেনে গেছেন, আমার ভিউয়ার্সরা যারা আছেন তারাও তিশা ভাবির ভিডিও দেখেন, পাপ্পি ভাইয়ের ভিডিও দেখেন। তো তাদের থেকেই আর কি ভাইয়ারা করতো, সেখান থেকে আর কি ভিডিও চ্যানেল আমার খোলা আর কি। তো সেই সূত্রে আপনারা হয়তো অনেকে জানেন, কাকিকে দেখছেন। আমার ভিডিওতে হয়তো খুবই কম দেখেছেন, যেহেতু ভাইয়াদের বাসাতে কোনো প্রোগ্রামে গেলে হয়তো তখন হয়তো আমার ক্যামেরাতে দেখছেন। তাছাড়া ভাইয়া, ভাবি, তারপরে আপু, আমার বেশি খারাপ লাগছিল আপুর জন্য, কারণ আপু যেহেতু মালয়েশিয়া প্রবেশ আপনারা সবাই জানেন। তো আপুর জন্য কি বলবো, খুবই খারাপ লাগতেছিল। তো নিশা আপু চাইলেই হয়তো আসতে পারবে না, কারণ খুবই জলদি হচ্ছে মালয়েশিয়ার এখন টিকিট পাওয়াটা খুবই ক্রাইসিস যাচ্ছে, যার কারণে নিশা আপু আসতে পারে নাই। তো আসলে আমরা এখানে সবাই দেখতে পারলো নিশা আপু আসতে পারে নাই। নিশা আপুর খারাপ লাগাটা আরও বেশি, কারণ কাকি হচ্ছে নিশা আপু আর ভাইয়াকে খুবই ভালোবাসতো, আমি দেখতেছিলাম বেসিক্যালি। আর কাকি কয়েকদিন আগে ঘুরেও আসছে, নিশা আপু কয়েকদিন আগে ঘুরে গেছে, আপনারা সবাই জানেন। তো যাই হোক, মানুষকে সবাইকে মরতেই হবে। তো কাকির জন্য অবশ্যই দোয়া করবেন। কাকি যেন আল্লাহ তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দেয়। তো যাই হোক, মনটা আজকে খুবই খারাপ। এই যে এখন বাসা থেকে চলে যাচ্ছি, মাটি দিয়ে এসে স্কুলে একটু গিয়েছিলাম, স্কুলে একটু কাজ ছিল। তো এখন বাসার দিকে যাচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আর কি আজকে বেশি একটা ভালো নাই। মনটা খুবই খারাপ। স্কুলে আসছিলাম সকালবেলা। তো এসেই একটা গার্জিয়ানের থেকে শুনলাম আর কি মূলত। তারপরে আমার এক মামি সেও বলল যে দাদি নাকি মারা গেছে, তানের দাদি মারা গেছে। সম্পর্কে তো আমার দাদিই হচ্ছে। দাদু বলতাম, আবার হচ্ছে লাস্ট এসে দাদি আমাকে বলছিল কাকি বলতে, কারণ যেহেতু তানের বাবাকে আমি ভাই বলি। আর তান যেহেতু আমার ভাইস্তা হচ্ছে, আর তার হচ্ছে আন্টি হচ্ছে, যাই হোক। তো আন্টি কাকি মারা যাওয়াতে আসলে খুবই কষ্ট পেয়েছি। বা স্কুলে এসে যখনই শুনলাম যে আসলে আন্টি মারা গেছে, আমার বিশ্বাসই হচ্ছিল না যে আন্টি আসলে মারা গেছে। আসলে কেউই বিশ্বাস করতে পারছিল না যে আন্টি আর নাই। তো তৎক্ষণাৎ স্কুল থেকে ছুটি নিয়ে চলে গেলাম। মানে গিয়ে এত খারাপ লাগতেছিল, আমার কি বলবো, ভীষণ খারাপ লাগতেছিল যে কয়েকদিন আগেও আন্টির সাথে দেখা হলো। গেলে কাকি অনেক কথাই বলতো। বেসিক্যালি আমার খুবই ভালো লাগতো। তো একটা ভালো লাগার মানুষ চলে গেল। তো মানে খারাপই লাগছে আসলে। তো ওখানে আসলে ভিডিও করার মতো কোনো পরিবেশ ছিল না। তো যেহেতু আহ, আপনারা সবাই মোটামুটি জানেন, চেনেন, অনেকে হয়তো জেনে গেছেন, আমার ভিউয়ার্সরা যারা আছেন তারাও তিশা ভাবির ভিডিও দেখেন, পাপ্পি ভাইয়ের ভিডিও দেখেন। তো তাদের থেকেই আর কি ভাইয়ারা করতো, সেখান থেকে আর কি ভিডিও চ্যানেল আমার খোলা আর কি। তো সেই সূত্রে আপনারা হয়তো অনেকে জানেন, কাকিকে দেখছেন। আমার ভিডিওতে হয়তো খুবই কম দেখেছেন, যেহেতু ভাইয়াদের বাসাতে কোনো প্রোগ্রামে গেলে হয়তো তখন হয়তো আমার ক্যামেরাতে দেখছেন। তাছাড়া ভাইয়া, ভাবি, তারপরে আপু, আমার বেশি খারাপ লাগছিল আপুর জন্য, কারণ আপু যেহেতু মালয়েশিয়া প্রবেশ আপনারা সবাই জানেন। তো আপুর জন্য কি বলবো, খুবই খারাপ লাগতেছিল।
তো নিশা আপু চাইলেই হয়তো আসতে পারবে না, কারণ খুবই জলদি হচ্ছে মালয়েশিয়ার এখন টিকিট পাওয়াটা খুবই ক্রাইসিস যাচ্ছে, যার কারণে নিশা আপু আসতে পারে নাই। তো আসলে আমরা এখানে সবাই দেখতে পারলো নিশা আপু আসতে পারে নাই। নিশা আপুর খারাপ লাগাটা আরও বেশি, কারণ কাকি হচ্ছে নিশা আপু আর ভাইয়াকে খুবই ভালোবাসতো, আমি দেখতেছিলাম বেসিক্যালি। আর কাকি কয়েকদিন আগে ঘুরেও আসছে, নিশা আপু কয়েকদিন আগে ঘুরে গেছে, আপনারা সবাই জানেন। তো যাই হোক, মানুষকে সবাইকে মরতেই হবে। তো কাকির জন্য অবশ্যই দোয়া করবেন, কাকি যেন আল্লাহ তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দেয়। তো যাই হোক, মনটা আজকে খুবই খারাপ। এই যে এখন বাসা থেকে চলে যাচ্ছি, মাটি দিয়ে এসে স্কুলে একটু গিয়েছিলাম, স্কুলে একটু কাজ ছিল, তো এখন বাসার দিকে যাচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। তো বাসায় এসেও হচ্ছে আন্টির জন্য খুবই খারাপ লাগছে। তো কাকি খুবই ভালো মানুষ ছিল, তো আমি যখন পড়াইতে যাইতাম তো উনি আমার সাথে অনেক গল্প করতো। মানে একটা জিনিস ওনার খুবই ভালো লাগতো, উনি হচ্ছে সব সময় প্রতিবাদ করতো, যেটা ভুল সেটা ভুল আর যেটা ঠিক সেটা ঠিকই বলতো। তো যাই হোক, কি আর বলবো, বাসায় এসে মানে কথা বলতে পারতেছে না। বাসাতে এসে আম্মুকে বললাম, আম্মুকে ফোন দিয়েছিলাম, মানে আসলে সেই টাইমে আমার সেন্স ছিল না যে আম্মুকে বলবো, আম্মুকে দেখতে যাওয়ার জন্য বলবো আর কি। মানে সে মুহূর্তে আর কি মাথায় কোনো কাজ করতেছিল না, বিশ্বাসও করতেছিলাম না যে কাকি মারা গেছে। তো স্কুল থেকে আর কি মানে তৎক্ষণাৎ বলেই আমি চলে গিয়েছিলাম। তো গিয়ে দেখি যে অবস্থাটা খুবই খারাপ, সিচুয়েশন মানে সবাই চুপচাপ হয়ে আছে, একটা মানে অন্যরকম একটা পরিবেশ। মানে আমার কেন জানি বিশ্বাসই হতেছিল না যে কাকি মারা গেছে আর কি। আর বিশেষ করে তান আর তাবিয়ার জন্য খুবই খারাপ লাগছে, কারণ কাকি তান আর তাবিয়াকে খুবই ভালোবাসতো। বলতে গেলে তার কলিজাই ছিল হচ্ছে তান আর তাবিয়া। আহ, তানকে সবসময় দেখে শুনে রাখতো হচ্ছে কাকি, খুবই ভালোবাসতো। তাবিয়াও সবসময় দাদি দাদি করতো। তো এই সেই ছোট্ট তাবিয়া আসলে গিয়ে বুঝতে পারলাম যে তাবিয়া এখনও সেভাবে বুঝতে পারতেছে না আসলে, তার সেভাবে মানে বোঝার ক্ষমতাও নাই আর কি, যে তার দাদির কি হয়েছে আর কি। এই জন্য আর কি সে এখনও বুঝতে পারতেছে না। আমি গেলাম আর আমার কাছে আসলো তাবিয়া, তো কথা হলো তাবিয়ার সাথে, মানে তাবিয়া সেভাবে বুঝতেছে না। আমি তাবিয়াকে বললাম যে তাবিয়া বুঝতে পারতেছ দাদির কি হয়েছে? ও খালি বললো যে হ্যাঁ দাদি মারা গেছে। তানও দেখলাম যে অনেক ভেঙে পড়ছে, ভাইয়া প্রচুর কাঁদছে আর কি। মানে কি বলবো আসলে, সুস্থ একটা মানুষ যদি এভাবে মারা যায় তাহলে মেনে নেওয়া খুবই কষ্টের আর কি। তো যাই হোক, আজ কাল সবাইকে যাইতে হবে আর কি এই দুনিয়া ছেড়ে। তো সবাই আপনারা আমার যারা ভিউয়ার্সরা আছেন সবাই কাকির জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে তিনি জান্নাত লাভ করতে পারে। তো একটা ঘটনা বলি, মানে আমি যেদিনকে একদিন পড়াইতে গেছি তানকে, তো সেদিনকে আর কি তিশা ভাবিরা ছিল না, মায়ের বাসাতে গেছিলো। তো বলতেছিল যে নাহিদ, তাদের মনটা আজকে খুবই খারাপ, তো তুমি হচ্ছে ওখানে কোথাও একটু ঘুরতে যাও। তা আমি বললাম যে কাকি আপনি না বললেও আমি নিয়ে যেতাম, কারণ ও সবাই গেছে যেহেতু ও যায় নাই, এই জন্য তার ওর মন খারাপ হচ্ছে। তো এর সঙ্গে সঙ্গে কাকি টাকা বের করে দিল, পরে আমরা দুজন ঘুরতে গেলাম। তাছাড়া কাকি আমাদের এদিকে হাঁটতে আসতো, কাকি যেহেতু ডায়াবেটিস ছিল এই জন্য সকালে হোক বা বিকালে হোক হাঁটতে আসতো। তো সেই সূত্রে কাকির সাথে আগে থেকে দেখা হতো আমার আর কি। তো কাকিও আমার নানুর বাসা দাদির বাসা সবাইকে চিনতো মোটামুটি, আমার ছোট নানাকে খুব ভালোভাবে চিনতো। কয়েকদিন আগেও গল্প করতেছিলাম যে নানা মারা গেছে, তো নানা সব কথাই বলতেছিল আর কি। তো মোটামুটি কাকি সবাইকে মোটামুটি চিনতো, নিজের ফ্যামিলির মতোই আমাকে ভাবতো আর কি। তো যাই হোক, আপনারা সবাই কাকির জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। ভিডিও করার মন মানসিকতা নাই আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর কাকির জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমাদের যাতে সামনে আমরা ভালোভাবে থাকতে পারি। আর সবাই দোয়া করে দিবেন যাতে হচ্ছে ভাইয়া আর ভাবি যাতে মনোবলটা এত শক্ত করে দেয় আল্লাহ, যাতে হচ্ছে সামনে তারা অনেক ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারে, যেহেতু তারা ভেঙে পড়বে। আর বিশেষ করে আপুর জন্য খুবই খারাপ লাগছে। নিশি আপু যেহেতু মালয়েশিয়াতে তো একা একা আছে, তো এখানে সবাই সান্ত্বনা দিলেও সেখানে সান্ত্বনা দেওয়ার জন্য তেমন একটা কাছের কেউ নাই। তো যাই হোক, আল্লাহ পাক যেন সবাইকে বুঝ দেন। আর
আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আজকে আর কোনো কিছু বলতে ভালো লাগতেছে না, মনটা খুবই খারাপ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।